এসপি বলবি যে রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার কথা খুব মনে পড়ছে। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার and all the boats did sink water water everywhere not any drop to drink। এখন অনৈতিকতার মহাসমুদ্রে নিমজ্জিত হয়ে উপাদান না পেয়ে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে পার পাওয়ার মতো আরো একটি অনৈতিক প্রচেষ্টা নৈতিক অবক্ষয়ের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান নয়, পরিবারের দায়ী বেশি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারের প্রণালী সঙ্গত কারণেই আমি এর বিপক্ষে বলছি। আমরা জানি নৈতিক অবক্ষয় বলতে বোঝায় একটি সমাজের মধ্যে নৈতিক মান এবং মূল্যবোধের পতন, যেখানে একসময় অগ্রহণযোগ্য বলে বিবেচিত আচরণগুলি স্বাভাবিক হয়ে যায়। আসুন আমরা সমাজের কিছু নৈতিক অবক্ষয়ের চিত্র দেখি। ১. অশ্লীলতা, মাদকাসক্তি, ব্যভিচার, ঘুষ দুর্নীতি, সামাজিক বৈষম্য ইত্যাদি। বিজ্ঞ প্রতিপক্ষের মধ্যে পরিবারের অবদান প্রধান এমন চিত্র কোনটি একটু বলবেন কি? বিজ্ঞ প্রতিপক্ষ এই যে এখানে বসে আপনারা নৈতিকতার অবক্ষয়ের জন্য পরিবারকে দায়ী করছেন, এই নৈতিকতার আর অবক্ষয় ভালো মতো বিবেচনে এই শিক্ষা আপনি কোথায় পেলেন? প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর দিয়ে যাবেন। এই অবস্থানটি আপনার কোথায় বসে তৈরি হয়েছে, আর কোথায় বসে এই শিক্ষা নিচ্ছেন আর দিচ্ছেন? পরিবারে নাকি শিক্ষা প্রতিষ্ঠানে? এর সাথে পরিবারের কতটুকু সম্পর্ক বলুন তো? হিসেবে অবদান শিক্ষা প্রতিষ্ঠানের, শিক্ষা প্রতিষ্ঠানের কাজই তো তাই। আপনারা মিষ্টির ছুরির মতো কথা শুনে মনে পড়ে গেল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই কবিতা, এবার থেকে মারল ছুরি লাগলো কলা গাছে, হাঁটু বেয়ে রক্ত পড়ে চোখ গেল রে বাবা। কোথায় কি বলতে হবে, কোথায় কি করতে হবে, এটা না জানা অনৈতিকতা। আগে ভাবতাম কবি আবোল তাবোল কি লিখেছেন, কেন লিখেছেন, কিন্তু এখন ভাবছি কবি হয়তো আপনাদের কথা লিখে মনে করে আবোল তাবোল লিখেছেন। আপনারা রোগ নির্ণয় না করেই রোগের চিকিৎসা করছেন, ব্রেন ক্যান্সার, মাথা ব্যথার ওষুধ দিয়ে সারাতে রাখছেন। সবটা ডাক্তার হয়তো হতে পারবেন, কিন্তু নৈতিকতার হাত করা এড়াতে পারবেন না। মাননীয় মডারেটর, সরিষার কথা বলতে খুব পারবেন কিভাবে? শিক্ষা প্রতিষ্ঠানে কি শুধু অ আ ক খ এবিসিডি এই শিক্ষা দেওয়া হয়? না মাননীয় মডারেটর, সেখানে শিক্ষা দেওয়ার কথা নৈতিকতা, সামাজিকতা, রেসপেক্ট, বাস্তবিকতা হচ্ছে না মাননীয় মডারেটর। একজন শিক্ষার্থী পরিবার থেকে যখন শিক্ষা প্রতিষ্ঠানে আসে, সে যখন একজন চোর, একজন ছিনতাইকারী, একজন ধর্ষণকারী, একজন অসামাজিক রূপে চিহ্নিত হয়। না মাননীয় মডারেটর, তাহলে তাকে ওই এখানে ভর্তি করা হতো না। কিন্তু দুঃখের বিষয় দেখা যায় প্রাতিষ্ঠানিক শিক্ষার শেষে নৈতিক অবক্ষয়ের কারণে সে ওইসব বিশেষণের কোনো একটি বা দুটি তারও বেশি বিশেষণের মালিক হয়ে সমাজে চিহ্নিত হচ্ছে। এই শিক্ষাটা তাকে কে দিল? পরিবার।